আগাম ফুলকপির এই স্টেপে আসার পর আমাদের এখন আরও সতর্ক হতে হবে, কারণ এখন বৃষ্টি যেমন পড়তেছে একেবারে টানা, প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি হচ্ছে, রোদ তেমন হচ্ছে না। এই স্টেপে ফুলকপির গাছগুলোতে অনেক বেশি পচার আক্রমণ হতে পারে, পোকার আক্রমণ হতে পারে, এই সমস্তগুলা সবসময় এখন লক্ষ্য রাখতে হবে। বৃষ্টি হওয়ার পরে যাতে পানি জমি থেকে বেরিয়ে যায় সেই ব্যবস্থা করতে হবে। পচন ও পোকার আক্রমণ এখন যেহেতু বাড়বে, তাই আমাদের পচন ও পোকার ডোজটাও বাড়াতে হবে। যেখানে আমরা 15 লিটার পানিতে প্রথমে আমরা 1 কাগ ইউজ করেছি, তারপরে 2 কাগ, এখন কিন্তু আমরা 3 কাগ করে লিকুইড যে পচনটা আছে কন্ট্রোল অথবা মেগাজল, এটা এবার 3 কাগ দেওয়া হয়েছে। বৃষ্টি অনবরত হওয়ার কারণে আমাদের গাছের উপরের নিচে 2 জায়গাতেই পচার আক্রমণ বাড়বে, সে কারণে আমাদের ডোজটা বাড়াতে হবে। পচন দেওয়ার সময় একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখলে ভালো হয়, গাছ পুরোপুরি যাতে শুকিয়ে গেছে, গাছের গোড়ার মাটি যেমন জমিও হালকা পাতলা শুকিয়ে গেছে, এরকম সময় যদি পচন দেওয়া যায় তাহলে রেজাল্টটা ভালো দেখা যায়। জমিতে যদি স্যাঁতস্যাঁতে অবস্থা থাকে সেখানেও পচন ব্যবহার করলে তেমন একটা ভালো ফল পাওয়া যায় না। এই সময়টা এতটা কড়া পচন দেওয়ার কারণ হচ্ছে গাছকে আমাদের শক্ত করতে হবে, কারণ দীর্ঘদিন টানা বৃষ্টি, আবহাওয়া ভালো ছিল, ঠান্ডা ছিল। তাছাড়াও বৃষ্টির আগে আমরা ডিআইবি আর ইউরিয়া যে সার দিছিলাম, এই কারণে গাছ যে মেলতে শুরু করেছে বা ফুলতে শুরু করেছে। পরবর্তী সময়ে যখন কড়া রোদ উঠবে তখন যেন গাছ একেবারে মাটির সাথে মিশে না যায়, সেই কারণেই কড়া পচন দিয়ে এখন কপির গাছগুলোকে শক্ত করা হচ্ছে। যেহেতু গাছের বয়স কম, ঠান্ডা আবহাওয়া অথবা কড়া রোদ দুইটার মধ্যে যাতে সে ব্যালেন্স করতে পারে, এই জন্য তাকে কড়া পচন দিয়ে এখন শক্ত করা হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখন গাছে কোনো রকম সার বা ভিটামিন জাতীয় কোনো কিছুই এখানে দেওয়া যাবে না। বৃষ্টি শেষ হওয়ার পর যদি মাটি শুকিয়ে যায়, মাটিতে জো আসে, তারপরে নিড়ানি দিয়ে গাছের গোড়ার মাটিগুলা নাড়াচাড়া করে দিলে ভালো হয়, যাতে তাড়াতাড়ি মাটি দ্রুত শুকিয়ে যেতে পারে। কারণ স্যাঁতস্যাঁতে অবস্থায় কপির গাছের চেহারা ভালো দেখা গেলেও বেশি দিন স্যাঁতস্যাঁতে থাকলে কপির ফলন ওইভাবে হয় না। তাই হালকা মাটিতে জো আসলেই মাটিটা নাড়াচাড়া করে দিলে দ্রুত মাটি শুকিয়ে গেলে আবার ওই মাটিতে যদি আমরা পানি দিই বা সেচ দিই, সার দিই, গাছও দ্রুত খাবার খাইতে পারে, শিকড়ও দ্রুত হয় এবং ফলনও বাড়ে। ধাপে ধাপে আমরা কোন পদ্ধতিগুলো অবলম্বন করতেছি সবটুকুই আপনাদেরকে দেখাবো এবং বলে দেওয়ার চেষ্টা করব।